পরবর্তী কথা, আল্লাহ তাআলা তার কুদরতের একটা নমুনা দেখাইছেন। আল্লাহ বলছেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। মনে রাখবা, আল্লাহর দুইটা সিফাত বলছে, তিনি পূর্ণ শক্তিমান, আবার তিনি ভীষণ ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ বলছেন এই গোটা সৃষ্টি পরিচালনা করে তাদেরকে নাফরমানি করলে শাস্তি দিতে আমি পূর্ণ শক্তি রাখি, আবার আমার কাছে মাফ চাইলে আমি পূর্ণ মাফ করারও পূর্ণ ক্ষমতা রাখি। অতএব বান্দা, তুমি ভাইবো না আমি তোমারে ধরতে পারবো না, বরং আমি শক্তিও রাখি পুরা। আবার এটাও হতাশ হইও না যে আমি তোমারে মাফ করব না। ঠিক আছে, দিল দিয়া মাফ চাইলে আমি মাফও করে দিব পুরো। আল্লাহ তাআলা বলেন তুমি আমার শক্তির একটা নিদর্শন দেখো, 7 আসমান। আমি 7 আসমান স্তরে স্তরে সাজাইছি। তুমি পৃথিবীর সর্বাধুনিক মেশিন দিয়া পরীক্ষা করে দেখো, এই 7 আসমান কিংবা প্রথম আসমান কোন জায়গায় একবার না শতবার লক্ষবার চোখ ফিরাইয়া ফিরাইয়া অথবা তোমার মেশিন দিয়া দিয়া তুমি পরীক্ষা করে দেখো 7 আসমানের কোন অংশে কোন ছিদ্র, কোন খুঁত, কোন বৈপরীত্য, কোন তফাৎ দেখা যায় কিনা। বরং এক নিখুঁত পরিকল্পিত ভাবে 7 আসমান আমি আল্লাহ নিজে সাজাইছি। যতবারই দেখবা তুমি এটাই দেখবা, তোমার চোখ ফিরে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তুমি ত্রুটি দেখবা। আমার একটা কুদরত শুধু দেখাইলাম, একটা কুদরত দেখাইলাম। অতএব আজকে এটাই রাত গভীরে এ যে কয়জন ছেলে, কিশোর, যুবক, বয়স্ক বাবা আপনারা আছেন, ঘুরে ঘুরে 20 বছর না 200 বছরও যদি আল্লাহ বলার তৌফিক দেয়, কথাই একটাই, জাহান্নাম থেকে বাঁচেন, আল্লাহর নাফরমানি করবেন না। কিশোর যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ বাবা, হাদিসের মধ্যে আছে ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এই সাবওয়া অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে আশ্চর্য অবাক আশ্চর্য প্রকাশ করে আল্লাহ নিজে বলে, ফেরেশতা পরে আমি পূর্ণ যৌবন দিছি, ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ অবাক হয়, অবাক, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে, ওকে শক্তি দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন, যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনা আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই। কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাইয়া আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা, সারা বছর বয়স্ক বাবা আপনাদেরকেও কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোন নেক বান্দা, তার সাথে যার নিয়মিত সম্পর্ক থাকে, সান্নিধ্য থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব সহজ। এক হলো জানা, আর এক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী, জওয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন, তো এই বিকাল বেলা গিয়া সাদওয়ানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়। আপনি যদি বলেন ওখানে বৈশা থাইকা যে হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে বসার দ্বারা আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি থাকেন। আপনি
5-7 জন বিড়ি খাই অন্যের লগে বইয়া মাছ গানে আমনে জোনায়েদ বাগদাদি আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? মাঝখান দিয়ে বুঝি আমনে জোনায়েদ বাগদাদি বইয়া রয়েছেন। হ্যাঁ, এটা না বুঝার কি আছে? কথা বলেন। অতএব এই মন্দ লোকের সংস্পর্শ, পাপী লোকের সংস্পর্শ আমাদের জীবনে ক্ষতিকর। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে থাকার চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, শেষ কথা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ ফজরের নামাজ হিম্মতের সাথে পড়ার চেষ্টা করো। এই একটা নামাজ, ফজরের নামাজ, ইনশাআল্লাহ একটা ছেলেও আমরা ইনশাআল্লাহ পরীক্ষিত। বললাম একটা ছেলেও যদি আমল করে থাকো তোমরা যে ফজরের নামাজ জামাতে পড়বা, ইনশাআল্লাহ বললাম আমি অল্প সময়ের ভিতরে তোমার কলিজার মধ্যে গুনার প্রতি ঘৃণা তৈরি হবে, নেক আমলের জজবা তৈরি ইনশাআল্লাহ। আমাদের সারা বাংলাদেশে এখন হাজার হাজার শত শত ছেলে আছে যারা আমাদেরকে মহব্বত করে। এরকম যুবক আছে যারা ফজরের নামাজ আলহামদুলিল্লাহ নিজেরা জামাতে পড়ে এবং বন্ধুদেরকে জামাতে উঠা, ফজরের জন্য উঠা। একবারে লিস্টি করা শত শত ছেলে আছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। ক্যাম্পেইন মানে প্রচারণ, ফজর নামাজের জন্য প্রচারণ। একজনই মনে করো সিদ্ধান্ত নিও যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ডাকবো। এই 2 জন হইলে 2 জনে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, এভাবে বাড়বে, এভাবে বাড়। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা, 13টা ইউনিয়ন, 13 ইউনিয়নে আমরা হাজিরা ডাইকা বয়ান করি ওইখানে। অর্থাৎ 13 ইউনিয়নেরই ছেলে আলাদা আলাদা 200, 250, 300 করে আমাদের ছেলে মহব্বত করে, যারা আমাদেরকে ফজরের নামাজ জামাতে পড়ে বন্ধুদেরকে ডাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা ড্যামরার কাছে নন্দীপাড়া, ওইখানে আমাদের 2 ছেলে আছে। ওরা আজকে প্রায় 4 মাসের মেহনতে এখন প্রায় 2500 থেকে 3000 কিশোর যুবক ছেলে আশপাশের প্রায় 10টা মসজিদে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। ইনশাআল্লাহ একদিন এদের দ্বারা সুন্দর পৃথিবী গড়ব, ইসলামের বিজয়ের পতাকা উড়ব। 2-3টা স্লোগান আমিও দিয়ে দিতে পারি, কিন্তু তিল তিল করে নিজেকে গড়ে তোলা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে নিজেকে গড়ে তোলা এটা কঠিন। কিন্তু এ যে নিজেকে গড়ে তোলে তার জন্যই সফলতা, তার জন্যই কামিয়াবি, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত গভীরে আল্লাহ পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বত ওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নত ওয়ালা জীবন বানিয়ে দেন।
আল্লাহ আপনার বন্ধুর ভালোবাসা কলিজায় ভরপুর দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের তৌফিক দান করেন। নবীজির একটা একটা সুন্নাত নিজের জীবনে গ্রহণ করার তৌফিক দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো বাবা নাই, কারো মা নাই, কারো আত্মীয় স্বজন কতজন কবরে। মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আমাদের জীবিত মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসের জমিনে আল্লাহ আমাদের লক্ষ লক্ষ প্রবাসী বাবা ভাই বিদেশের জমিনে ছটফট করছে, আল্লাহ আল্লাহ আপনি শান্তি করে দেন, আপনি নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন। আল্লাহ মজলুমদেরকে রেহাই দিয়ে দেন, মজলুমদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন। নিয়াহুর থেকে এই জমিনকে পাক করে দেন। আল্লাহ হাত থেকে এই জমিনকে পাক করে দেন। আল্লাহ এই নমরুদকে আল্লাহ ধ্বংস করে দেন, এই ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ 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 আপনি রহম করেন। একটা একটা যুবক ছেলেকে নামাজি বানিয়ে দেন, এদের চুল চেহারা সুন্দর করে দেন। মাওলা এদের কলিজায় নামাজের ভালোবাসা দেন। আল্লাহ আপনি ওদের কলিজায় পৌঁছায় দেন। আল্লাহ আমরা কানে পৌঁছাইছি, মাওলা আপনি কলিজায় পৌঁছায় দেন। আল্লাহ আমরা আমাদের সাধ্যটুকু দিয়ে বলেছি, মাওলা আল্লাহ হেদায়েত আপনার হাতে, মাওলা তৌফিক আপনার হাতে, মাওলা আল্লাহ সিদ্ধান্ত আপনার হাতে। মাওলা ওমরকে আপনি বদলে দিয়েছেন, কত সাহাবাকে আপনি বদলে দিয়েছেন। আল্লাহ এই ছেলেদেরকেও বদলে দেন, আল্লাহ বদলে দেন, ওদেরকে নামাজি বানায় দেন, চরিত্রবান বানায়। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান। বাঁচান মাওলা, আমার নওজওয়ানদেরকে বাঁচান, আমার দেশ বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান মাওলা। আল্লাহ বাবা চাচা মুরব্বীদেরকে শেষ হায়াতটা নেক আমল জিকির তসবিহের মধ্যে বাকিটা হায়াত কাটাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানাইয়াই দেন। আল্লাহ পর্দানশীল নারী হিসাবে কবুল করে নেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। ওলামায়ে কেরামকে আল্লাহ হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। প্রিয় বন্ধু মাওলানা আব্দুস সবুরের জবানে আপনি বরকত দান করেন, তার কলিজায় উম্মতের ফিকির দান করেন। আল্লাহ তাকে গোটা আলমের জন্য, গোটা দেশের জন্য আল্লাহ আপনি তার জবানের কথা আল্লাহ আপনি উম্মতের দুয়ারে দুয়ারে বলার হিম্মত তৌফিক দান করেন। আল্লাহ এই আলগি পশ্চিম পাড়া আল্লাহ এই মাহফিলটা আল্লাহ বছরের পর বছর কষ্ট করে আল্লাহ করছে, আপনি কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। যাদের ভালোবাসা সহযোগিতা এই মাহফিলটা এতদিন ধরে চলছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ মাওলানা আব্দুল নূর ভাই সহ আল্লাহ বিলাল দুলাল সহ আমি তো অনেকের নাম আল্লাহ প্রত্যেকের নাম আপনি জানেন মাওলা। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, প্রতিটা যুবককে আপনি কবুল করেন, প্রতিটা যুবককে কবুল করেন। যারা মাহফিল সাজাইছে আপনি তাদের আখিরাত সাজায় দেন, আপনি তাদের আখলাক সাজায় দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।